আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়ার একেবারে প্রথম ক্লাসটা করব। তো চলেন শুরু করি। তো আজকের ক্লাসে মূলত আমরা জানবো যে রাসায়নিক বিক্রিয়া কী। তো প্রথমেই আমরা পদার্থের পরিবর্তন সম্পর্কে জানার চেষ্টা করব। এই যে একটা পদার্থ যখন পরিবর্তিত হয় তখন কিভাবে পরিবর্তিত হয়। তো পদার্থ দুইভাবে পরিবর্তিত হতে পারে। একটা হচ্ছে তার বাহ্যিক অবস্থা পরিবর্তিত হবে, অথবা তার যে মূল গঠন বা ভেতরের যে গঠন সেটা পরিবর্তিত হবে। তাহলে পদার্থের পরিবর্তন দুইটা জিনিসের উপরে বেস করে হয়, একটা হচ্ছে বাহ্যিক অবস্থা, একটা হচ্ছে মূল গঠন বা তোমার অণুর গঠনের পরিবর্তন। বাহ্যিক অবস্থার যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে বলে হচ্ছে আমরা ভৌত পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তন কয় প্রকার? বলা যায় দুই প্রকার। এক নম্বর হচ্ছে ভৌত, আর দুই নম্বর হচ্ছে রাসায়নিক। ঠিক আছে। আচ্ছা, ভৌত পরিবর্তন, তাহলে আমরা এখন যদি বলে যে ভৌত পরিবর্তন কি, তাহলে আমরা বলতে পারি এইভাবে, যে পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার রূপান্তর ঘটে, সেই পরিবর্তনকে আমরা কি বলতেছি? ভৌত পরিবর্তন বলতেছি। আর ভৌত পরিবর্তন বা বাহ্যিক অবস্থার পরিবর্তনের যে কারণ সেটা মূলত তোমার তাপের প্রভাবে হয়। ঠিক আছে, সবসময় হবে এরকম না, তবে বেশিরভাগ সময় তাপের প্রভাবেই তোমার বাহ্যিক পরিবর্তনটা ঘটে। যেমন আমরা বরফের যে গলন, তুমি যদি একটা জায়গায় এক টুকরা বরফ রাখো, সেটা আস্তে আস্তে কী হয়ে যাবে? তরল হয়ে যাবে। এই যে বরফটা তরল হয়ে গেল, এটা কেন হইল? কারণ বরফের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে সেটা তরল হয়ে যায়, কঠিন থেকে তরলে পরিণত হয় বা পানিতে পরিণত হচ্ছে। আচ্ছা, তারপর পানির স্ফুটন, তুমি যদি পানি একটা পাত্রে নিয়ে সেটার মধ্যে তাপমাত্রা বাড়াইতে থাকো, তাহলে একটা সময় পানি ফোটা শুরু করবে। তো এই যে প্রক্রিয়া, এটার কারণে হচ্ছে, তাপের কারণে হচ্ছে। এবং এই পরিবর্তনটাকে আমরা কি বলতেছি? ভৌত পরিবর্তন বলতেছি। কেন ভৌত পরিবর্তন? কারণ তার অবস্থার পরিবর্তন ঘটতেছে, কিন্তু বাহ্যিক প্রভাবের মতো, বাহ্যিক পরিবর্তনের মতো ভেতরের কোনো পরিবর্তন ঘটতেছে না। তুমি যদি খেয়াল করো যে পানির যে সংকেত সেটা কি H2O, আর বাষ্পের যে সংকেত এটাও কি H2O। তার মানে কি, আসলে এদের ভেতরে থাকা হাইড্রোজেন এবং অক্সিজেন তো চেঞ্জ হয় নাই, শুধু চেঞ্জ হয়েছে তাদের বাহ্যিক অবস্থা। তাহলে এই পরিবর্তনটাকে আমরা বলতেছি কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। ওকে, তারপর আমরা রাসায়নিক পরিবর্তন দেখব। রাসায়নিক পরিবর্তনের কথা এটাই যে এই পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটবে এবং পদার্থে এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। তাহলে এই পরিবর্তনের ফলে তোমার ধরো A+B থেকে আমাদের C+D হলো। এই A+B এরা একটা A এবং B আলাদা আলাদা যৌগ ছিল বা পদার্থ ছিল, এবং এখান থেকে নতুন টাইপের আরও দুইটা পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তুমি যদি দেখো যে আমরা যখন কাঠ পুরাই, কাঠ মানে কি আসলে? কার্বন। পুরানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তো উৎপন্ন হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে তোমার কাছে ছিল কাঠ এবং তুমি সেটা পোড়ানোর ফলে একটা কি পাচ্ছ? গ্যাস পাচ্ছ, প্লাস তাপ, আলো, এইগুলো আমরা পাচ্ছি। তো এখন তুমি চাইলেই কি এটা থেকে আর এটাতে কনভার্ট করতে পারবা? এটা কিন্তু আসলে সম্ভব না। কিন্তু আমরা দেখতেছিলাম যে তোমার কাছে ধরো বরফ আছে, তুমি এটাকে পানিতে পরিণত করছো, পানি থেকে বরফে কি আবার খুব দ্রুত তুমি বেক করতে পারবা না, তাপমাত্রা কমাই দিলেই বরফ হয়ে যাবে। এই ঘটনাটা যে হয় এটা খুব সহজেই হয়। তাহলে ভৌত পরিবর্তনটাকে বলি হচ্ছে আমরা অস্থায়ী পরিবর্তন। ঠিক আছে। আর রাসায়নিক পরিবর্তন যেটা, এই যে কাঠ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড, তাপ, আলো পাচ্ছি, এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। কারণ এটা থেকে তুমি আর আগের যে পদার্থগুলো ছিল সেগুলোতে সহজেই যেতে পারবো না, বা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব। এই জন্য বলা হয় রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে স্থায়ী আর ভৌত পরিবর্তনটা হচ্ছে তোমার অস্থায়ী। তাহলে আমরা একদম আজকের ক্লাসে রাসায়নিক পরিবর্তন জানছি, ভৌত পরিবর্তন জানছি, এবং পদার্থের পরিবর্তন দুই প্রকার এটা জানছি। এই রাসায়নিক পরিবর্তনটা যেটা, এটাই মূলত রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক পরিবর্তন কি আসলে? রাসায়নিক বিক্রিয়া, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম। আমরা এই চ্যাপ্টারে মূলত রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকার এবং রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো ইনশাল্লাহ তোমরা আজকের ক্লাসে যদি এই কথাগুলো বুঝে থাকো, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে রাখবা। আর এখানে আমি যেগুলো লিখে রাখছি এগুলো খাতায় নোট করে মুখস্থ করে ফেলতে হবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।
আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।